সবাইকে সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু করছি সেবার ভিডিও দিয়ে। তো দেখুন, সকালবেলা গাছ থেকে সব ফুল পাড়া হয়ে গেছে। ফুল পেড়ে এই ঝুড়িটার মধ্যে রাখা হয়েছে। এই কটাই ফুল আজকে হয়েছে। বর্ষার দিনে ফুলটা খুব কমই হচ্ছে। বাজার থেকে ফুল এসেছে অবশ্য। এখানে তুলসী আর বেলপাতাটা আলাদা করে রাখা হয়েছে, না হলে না এগুলো পচে যায়। একসাথে সব কারি করে থাকলে পচে যায়, তাই সব আলাদা করে রেখেছি বর্ষার দিনে। আর আজ সেবার ভিডিও, একটু সেবাটা শেয়ার করছি। আজ নারায়ণদের স্নান হবে, সেটা তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। আর আজকে একটু বেরোবো মানে আজকে একটু বজবজ যাবো। বজবজ থেকে আবার যাবো গুপ্ত বৃন্দাবন। বাওয়ালিতে যে গুপ্ত বৃন্দাবন আছে মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, সেখানে যাব। সেটা তোমাদের সাথে অবশ্যই ভাগ করব, তাই তাড়াতাড়ি করে সেবার কাজগুলো সেরে নিচ্ছি, নাহলে ট্রেন পাবো না আবার। তো আমি এক এক করে আমার যে নারায়ণ রয়েছে, শ্রীধর, বানেশ্বর, সবাইকে স্নান করিয়ে নিচ্ছি। আর সামনেই তো রথ চলে আসলো, অনেকেই পুরী যাচ্ছেন। ভালোভাবে সবাই রথযাত্রা কাটান। আর চেষ্টা করব ভিডিও শেয়ার করার। আমাদের বাড়িতে আগে রথ হতো, এবছর কী হবে জানি না, জগন্নাথ দেবের যা ইচ্ছা তাই। তো এই হলো ব্যাপার। আর স্নান হচ্ছে। আর বাওয়ালি গুপ্ত বৃন্দাবনের কথা বলতে গেলে আমি শুধুমাত্র দেবতাদের দর্শন করাবো। আর যদি আপনারা চান যে আমি পুরো মন্দির চত্বর ঘুরিয়ে বা সুন্দর করে ভিডিও করে আপনাদেরকে দেখাই, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি চলে এসেছি বাওয়ালি গুপ্ত বৃন্দাবন। আর আপনারা দর্শন করছেন রাধা বল্লভ এবং রাধা কান্ত দেবের। এছাড়াও আরও 2 মূর্তি যুগল রয়েছে, মানে মোট 4 মূর্তি যুগল রয়েছে এই মুহূর্তে গর্ভগৃহে। আর এই যে মূর্তিগুলো রয়েছে, এনারা হচ্ছেন আরও যে পাশে যে মন্দির রয়েছে, আরও 3টি মন্দির, সেখানকার দেবতা এনারা। যেহেতু ওখানে রেনোভেশনের কাজ চলছে, সেই কারণে এই 3 মূর্তি ঠাকুর এখানে এসে রয়েছেন। পাশেই সিংহাসনে রয়েছেন মা শেতলা। তো এটা বাওয়ালি জমিদারদের তৈরি করা একটি মন্দির, এবং এই দেবতা কিন্তু খুব জাগ্রত। এই দিকে রয়েছে জগন্নাথ আর বলরাম, এখানে কিন্তু সুভদ্রা দেবী নেই। যাই হোক, আপনারা সবাই দর্শন করুন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।